আজকে আমি আপনাদের শেখাবো বাইক কিভাবে ঠেলতে হয়। আমি আপনাদের বাইক ঠেলা কেন শেখাচ্ছি জানেন? আজকে আমি বের হচ্ছি আমার বন্ধুকে নিয়ে ঘুরতে। আমার বন্ধুর মুখখানা দেখতে এইরকম, যেটা দেখে রাস্তায় পড়ে থাকা তার কাটার আলপিন আমাকে ভরে দিয়েছে, আর আমার বাইকের টায়ারে ভরে দিয়েছে। আপনারা কি ভাবছেন আমি আমার বাইকের টায়ারে জেল দেইনি? অবশ্যই দিয়ে, কিন্তু সস্তা এবং কম দামি। আমি ভেবেছিলাম যে আমার বাইকের টায়ার হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। তাই এখন আমাকে ঠেলতে হবে। তাই আমি আপনাদের শেখাচ্ছি কিভাবে বাইক ঠেলতে হয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে টায়ারটা খুব খারাপ ভাই, এটা না হইলো অনেকবার পাংচার হয়েছে ভাই। এটা লাগে একটা বেস্ট জেল দিবেন ভাই, বুঝছেন? এটা মনে করেন যে কিচ্ছু হবে না, তার কাটা 2-3টা ঢুকলেও কিচ্ছু হবে না, এরকম একটা বেস্ট জেল দেন। জি ভাই, আপনি একদম ঠিক জায়গায় আসছেন। এই জেলটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এটা নিয়ে আপনি 1 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো প্যারা খাবেন না। এটা বেশ ভালো হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু দিচ্ছেন তাহলে ভাই ভালো হইব ভাই, টেন জানো না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা ইনস্টল করবো। টায়ারে জেল দেওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং জেল যদি সঠিকভাবে আপনি না দেন অথবা বেশি পরিমাণে ঢেলে ফেলেন তাহলে আপনার বাইকের ব্যালেন্স নষ্ট হতে পারে। আমি বাজারের অনেক জেল ব্যবহার করেছি কিন্তু পুরোপুরি প্রবলেম সলভ হয়নি, তাই আমি বেছে নিয়েছি রেড রেনো। আবার আপনি জেল দেওয়ার শেষে যখন চাকায় হাওয়া দিবেন তখন মাথায় রাখতে হবে বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে। আমার কাছে যেহেতু 4B, তাই আমি 4B চাকা অনুযায়ী বলতেছি 4B 90/110। তাই আমার কাছে মনে হয় সামনের চাকায় 35 এবং পেছনের চাকায় 40, এটাই বেস্ট। এবং সঠিক জেল ইনস্টল করুন, চাকাকে সুস্থ রাখুন।